আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা রোজা কিন্তু আজকে শেষ, আর এই শেষ রোজাটা আমি ভাবছি যে আমার শখের বাড়িতে ইফতার করে আমি সবাইরে, আমরা বাড়ির যারা আছে, আমার চাচার বাড়ির, আমরা বাড়ির। তো এর লেগে যেন মুরগি লয়ে লইছি, আজকে হলো মুরগি দিয়া বিরিয়ানি করবাম আর কি। এই যে ভাবি, মুরগিটা সুন্দর মতো পিস পিস করে কাটুন। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আজকের ভিডিওটা কিন্তু অনেক মজা রইব। তো ভাবি মুরগিটা কাটতে থাকো, আমি এনে পানিটা গরম দিতে থাকি। বিরিয়ানির মধ্যে যে গরম পানিটা দেওয়া লাগবে, বিরিয়ানি তো ঠান্ডা পানি দেওয়া জানা। আরেকটা পাতিলের মধ্যে বিরিয়ানির লাগিয়ে পানি গরম করে লইতেছি। এলা কি মাংসের পিসটা কিরম রাখতাম? এটা বিরিয়ানির মধ্যে মাংস কিন্তু বড় বড় রাখলে মুরগির মাংস স্বাদ লাগে না, একটু ছোট ছোট কাটুন। ভাবি মাংস দিয়ে কাটতে থাকুক, আমি এনে গিয়া চালটা ধুয়ে নিগা। আমি এনে পোলাওয়ের চাল যেটা, এই চালটা লইছি, এখন চালটা আমি ভালো করে ধুয়ে নিগা। আপনি এটা কাটতে থাকুন। এই যে মাংসটা তুমি কাটতে লবণ জিরাটা বাড়ি। আচ্ছা, এই যে জিরা দিবার তো আছি। আমারে তো বই দিল গুস্ত কাটার মধ্যে কাটো কাট, আমি তো কাটবার দিছি না, কাটার লাগছে না, না কাটলে তো খাওয়া দিতেন না। আপনি এলেন জামাল কষাই, তুমি যখন জামাল কষাই চাল ধোয়া পানিটা জারাই রেখে দিছি, কিছুক্ষণ এমনি থাকবো, তারপরে যখন রান্না শুরু করাম এমনি দিয়ে দেবেন। এখন এই যে আদা বাটবাম, আমার কইতেবেন। এই যে আমার জিরা বাটা, এই যে আদা বাটা, আমার এই যে রসুন বাটতাছি, পেঁয়াজ বাটবাম, পেঁয়াজ বাটতে তুলেছি। পানি গরম হয়ে গেছে, পানিটা নামায়া বিরিয়ানির হাঁড়িটা বয়াই দেন। এই যে এই পাতিলের মধ্যে আজকে বিরিয়ানি রান্না হইব। এখন তেলটা দিতেছি, মাংসটাকে কষাইলে আমার কি। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেন। আর কিছু গরম মশলা, এই দারচিনি, এলাচ এটি আস্তে আস্তে করে দিয়ে দিতেছি। আর এনে তেজপাতা কয়েকটা এরকম চিরা দিয়ে দিলাম। এখন অল্প করে বাটা পেঁয়াজ আর বাটা রসুন এনে দিয়ে দেন, সুন্দর একটা গ্রাম বাড়াইব। এখন এই যে মাংসটা এই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভাজবাম। এখন বাকি যে পেঁয়াজ আর রসুন বাটাটা আছে, এটা এখন পুরাটা দিয়ে দেন। সাথে আদা বাটা যতটুকু আছে সবটাই দিয়ে দেন। এখন এই মশলা দিয়ে এটি ভালো মতো একটু ভাজাম, তারপরে বাকি মশলা দিলেন। এখন আমি সব মশলা দিয়ে একটা গুলা মশলা বানাইলাম। এই যে এটা হলো জিরা বাটা, জিরা বাটাটা দিয়ে দিলাম, গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়া, আর হলুদের গুঁড়া। এখন দিয়ে দিতেছি লবণ। এখন পানির মধ্যে এই মশলাটা গুলাই লইয়াম, তাইলে যা বাটা মশলার মতো হয়ে যাব। এই যে এখন কেউ এটা দেখলে কইতো না যে এটা গুঁড়া মশলা, এটা হয়ে গেছে একদম বাটা মশলা, যেটা ফাটাই বাইতে আমরা
গ্রামগঞ্জের মানুষ রান্না করে সব সময়। মশলাটা রেডি করছিলাম, এটা মাংসের মধ্যে দিয়ে দেন। কত পানি উঠছে মাংসতে, আমি কিন্তু কোনো পানি দিছিলাম না। আমার মনে হইতেছে আরেকটু লবণ লাগবে, আরেকটু লবণ দিয়ে দিতেছি। মাংসের মধ্যে কিন্তু আমি কোনো পানি দিছিলাম না, এমনিতেই পানি উঠতে বইরা গেছে। মাংসের ঝোলটা একটু কমলে তারপরে চাল দিয়ে দেবেন। ওখানে গরম মশলার গুঁড়া এটা মাংসের মধ্যে দিয়ে দেন। 2 কেজি মাংস আমি পুরো মশলাটাই দিয়ে দিতেছি। মাংসের ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে। মাংসটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে গাই, যে এখন আমি এখান থেকে মাংসটা উড়াই রাখবাম। এই যে এখন আমি মাংসটা উপরে উড়াই রাখবাম, যেহেতু এটা হলো মুরগির মাংস, তো মুরগির মাংস কিন্তু নরম থাকে এমনি, এর লেগে আমার মাংসটা আগে উড়াই রাখতেছি, নাহলে মাংস খুঁজা খাওয়া যেত না বিরিয়ানির মধ্যে। চাইল আর মশলা এই যে এক লগে ভালো মতো কিন্তু মিশানো হয়ে গেছে, আর ভাজা ভাজা হয়ে গেছে। এখন গরম পানিটা দিয়ে দেন। আগে থেকে আমি পানি গরম করে রাখছিলাম। নাকি আমি এখন জায়গা কাম তো শেষ, আরেকবার ইফতারের টাইমে কাম লাগবে। আচ্ছা, ইফতারের সময় ডাক কেন লাগে না? ইফতারের আগে দিয়ে কিন্তু এখন ভাই ভাবিরে বিদায় দিয়ে দিলাম। ও আরে না, আমান কাঁচামরিচ দিয়ে দেন। কাঁচামরিচ তো ছিঁড়ে দিছি না, তাহলে জাল হয়ে যাবে বেশি। কাঁচামরিচ অনেক বেশি পরিমাণে দিতেছি, যাতে নিচে না লাগে, যে একটু করে ভালো মতো লাড়া দেওয়া লাগবে। এই যে বিরিয়ানির পানি কিন্তু অর্ধেকটা শুকায় গেছে গা। এখন আমি মাংসটা দিয়ে দেব, যে মাংসটা আগে উড়াই রাখছিলাম। এটা মাংসটা দিয়ে মাংসটা সুন্দর করে চালের সাথে মিশাইয়াম। মাংস আর চাল একসাথে মিশানি হয়ে গেছে সুন্দর করে। এখন আমি এটা ডাইকা রেখে দেম 5 মিনিটের লাগে। 5 মিনিট পরে আবার উড়াই আবার একটু লড়াই দিয়াম, তারপরে আবার 5 মিনিটের লেগে রাখবাম, আবার নিচে দিয়ে লড়াই দিম যাতে না লাগে। আর চুলার আগুন কিন্তু আমি একবারে কমাই এলছি, এখন কিন্তু আগুন নাই, মানে সব আগুন উঠে এলছি। এখন যেটুক কয়লার আগুন আছে এইটা দিয়েই জ্বলবো। আব্দুল্লাহ লবণ হইছে? একটু দেখো। একটু হইছে না, চেক করা হইছে না? হইছে লবণ আর লাগবো? হইছে। ডাকনা দিয়ে রাখছিলাম 5 মিনিট আগে, এখন ডাকনা খুললে আবার একটু লাড়া দিয়ে দিলাম যাতে নিচে না লাগে যা। আর উপরের চাউলটি নিচে যায়, নিচের চাউলটি উপরে। এত বেশি লাড়া ছাড়া দেওয়া যেত না আবার, তাহলে মাংস একবারে গলিয়া যাবে। এই যে এটা হইতেছে পোলাও পাতা। তো এই পোলাও পাতা কিন্তু আমরা বিরিয়ানি, খিচুড়ি, এই মিষ্টি জাতীয় সেমাই, সিন্নি, জাইরান্ডি সবকিছুর মধ্যে দিই। এটার একটা সুন্দর গ্রান আই, আর এটা পোলাও দিলে তো সেই একটা গ্রান বারো। তো এই পোলাও পাতা এনে দিয়ে রাখছি, এই এবার ঢাইকা দিলে পোলাও পাতার গ্রানটা পুরো চাইলের সাথে মিশবো। তো এই যে ইফতারের সময় কিন্তু হয়ে যেতেছে গা। এখন হলো আমি বিরিয়ানি রেডি করতেছি, আর এই দিক দিয়ে দুলাভাই শরবত বানাইতেছে। গরিব মানুষের ইফতার, অল্প স্বল্প আয়োজন, কোনো পরিকল্পনা আছিল না, নাইলে আরো বাড়ায় কিছু করার চিন্তা ভাবনা আছিল। পলাশ ভাইরা আইলো না, ফারুক ভাই আইলো না, খাইছি আমি। সেই সাত দারুন কও, সেই সাত হইছে, খাইতাছি হগলে ভালো হইছে। মারুক কো সেই সাত বাড়ি আল্লাহ যদি বাঁচায় রাখে, যদি আশা আছে, যদি আগামীতে বাচ্চা থাকি, তাহলে তো আবার খাওয়া দোয়া কর ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ লাকির উদ্যোগে
যে আজকে ইফতার পার্টি আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো হয়েছে না হ্যাঁ সকলে বলি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আশা করি ইনশাল্লাহ আগামীতে আরো ভালো হবে এই প্রশংসা করলাম এবং লাকির দীর্ঘায়ু কামনা করলাম আমিন। কেউ আমিন কইছে না, একজনে কবুল করছে। আর আপনারা যারা দেখবেন সবাই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ যাতে আরো ভালো হয় কমেন্ট করবেন। আর কমেন্ট করবেন সবাই, অনুরোধ করতেছি সবাই কমন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ লাকিকে। আমি তো শুধু একলা করছি না, আমার লগে তো আপনারাও করছুন। কইতাই না কিভাবে তাছে আমি দিতাছি খেলেছে। এই যে